হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফিক্সি ব্রো। আজকে আমরা দেখব কিভাবে DirectX 11 ফিচার লেভেল 10.0 ইজ রিকোয়ার্ড টু রান দ্য ইঞ্জিন এই এররটা ফিক্স করবেন। এটা কখন দেখা যায়? আপনি যখন পাবজি, ফর্টনাইট বা ভ্যালোরেন্ট গেম খেলার সময় লঞ্চ ফাইলে ডবল ক্লিক করেন, কিন্তু উইন্ডোজ গেম লঞ্চ করার পরিবর্তে একটা মেসেজ পপ আপ করে, এরর মেসেজ পপ আপ করে, যেটা লেখা থাকে DX11 ফিচার লেভেল 10.0 ইজ রিকোয়ার্ড টু রান দ্য ইঞ্জিন। তো এটা কিভাবে ফিক্স করবেন সেটাই আজকে দেখে নেওয়া যাক। তো এর জন্য 6টি সলিউশন দেওয়া রইলো, আপনি 6টি সলিউশন পরপর ফলো করলেই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। প্রথম সলিউশন হচ্ছে চেক দ্য ডাইরেক্টএক্স ভার্সন ইউ আর রানিং। এখানে সার্চে যাবেন, সার্চে যে DXDIAG টাইপ DXDIAG টাইপ করবেন এবং ডিআইএজি লঞ্চ করবেন। লঞ্চ করার পর এখানে দেখে নেবেন যে ডাইরেক্টএক্স ভার্সন কি ইউজ করছেন। এটা ডাইরেক্টএক্স, বর্তমানে মেশিনে ডাইরেক্টএক্স 12 ইনস্টল রয়েছে। এরপর ডিসপ্লেতে যাবেন, দেখে নেবেন যে এখানে 10.0 রয়েছে কিনা। দেখুন 11, 10, 10 রয়েছে, অলরেডি রয়েছে এখানে। এরপর যেটা করতে হবে, অবশ্যই দেখবে ডাইরেক্ট অ্যাক্সেলারেশন এনাবেল আছে, ডাইরেক্টএক্স 3 অ্যাক্সেলারেশন এনাবেল আছে, এজিপি টেক্সচার অ্যাক্সেলারেশন এনাবেল আছে এবং ডাইরেক্টএক্স 12 আলটিমেট ডিসেবল। ঠিক আছে, এই তিনটে প্রাইমারিলি যাতে এনাবেল রয়েছে সেটা অবশ্যই চেক করে নেবেন। এরপর দ্বিতীয় অপশনে চলে আপডেট উইন্ডোজ 10 অ্যান্ড ডাইরেক্টএক্স। এর জন্য কী করতে হবে, অর্থাৎ এই উইন্ডোজ 10 এবং ডাইরেক্টএক্স আছে সেটা লেটেস্ট ভার্সনে যেন থাকে সেটা অবশ্যই চেক করে নেবেন। এর জন্য স্টার্টে যাবেন, স্টার্টে যাওয়ার পর সেটিংয়ে যাবেন, সেটিং থেকে উইন্ডোজ আপডেট, এখানে দেখবেন চেক ফর দ্য আপডেটস। এখানে যে সমস্ত আপডেটগুলি আছে সেগুলো ডাউনলোড ও ইনস্টল করে নেবেন এবং অবশ্যই আপনার এইখানটা যেন ইউআর আপ টু ডেটেড থাকে। লেটেস্ট ভার্সন যে সমস্ত ইউজ করছেন সেই আপডেটগুলো অবশ্যই আপনি এখানে ইনস্টল করে নেবেন। ট্রাই রানিং দ্য অ্যাপ্লিকেশন উইথ দ্য ডেডিকেটেড জিপিইউ, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানগুলো যে ডেডিকেটেড জিপিইউ আছে সেখানে সুইচ করে দেবেন, যেন অ্যাপ্লিকেশানগুলো অবশ্যই ডেডিকেটেড জিপিইউ ইউজ করে। এক্ষেত্রে কীরকম হয়, আপনার সিস্টেমে যদি ইন্টেল গ্রাফিক্স ড্রাইভার থাকে অথবা এনভিডিয়া গ্রাফিক্স ড্রাইভার থাকে, ডবল করে গ্রাফিক্স ড্রাইভার থাকে, সেক্ষেত্রে আপনি ডেডিকেটেড অর্থাৎ এনভিডিয়া গ্রাফিক্স ড্রাইভার অথবা ইন্টেল গ্রাফিক্স ড্রাইভার যে কোনো একটা এনাবল অবস্থায় রাখতে পারেন, অপরটা ডিসেবল করে দেবেন, এতেই প্রবলেম ফিক্স হয়ে যাবে। এর জন্য আপনি স্টার্টে রাইট ক্লিক করবেন, ডিভাইস ম্যানেজারে যাবেন, ডিভাইস ম্যানেজারে যাওয়ার পর ডিসপ্লে অ্যাডাপ্টারে ক্লিক করবেন। এখানে দুটি অ্যাডাপ্টার দেখতে পাবেন, একটা হচ্ছে ইন্টেল আর একটা এনভিডিয়া। তো আপনি যদি ইন্টেলকে প্রাইমারিলি গ্রাফিক্স ডেডিকেটেড ড্রাইভার হিসেবে ইউজ করতে চান তাহলে এনভিডিয়ার উপর রাইট ক্লিক করবেন এবং এখানে ডিসেবল ডিভাইস করে দেবেন, ডিসেবল ডিভাইস করে দেবেন। আবার যদি এনভিডিয়াকে ডিফল্ট ডেডিকেটেড ড্রাইভার হিসেবে ইউজ করতে চান সেখানে ইন্টেলকে ডিসেবল করে দেবেন। ডিসেবল করে দিলেই আপনার অ্যাপ্লিকেশনগুলো ডেডিকেটেড জিপি ইউজ করতে শুরু করে দেবে এবং স্ক্রিন কিছুক্ষণ ফ্লিকারিং হবে কয়েক সেকেন্ডের জন্য, তারপর অটোমেটিক সেট হয়ে যাবে। এরপর যেটা করতে হবে, আপডেট গ্রাফিক্স ড্রাইভার। এর জন্য সেই একইভাবে স্টার্টে যাবেন, স্টার্টে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ডিভাইস ম্যানেজারে যাবেন, সেখানে গিয়ে ডিসপ্লে অ্যাডাপ্টার এক্সপ্যান্ড করবেন এবং এর উপরে রাইট ক্লিক করবেন, আপডেট ড্রাইভার করবেন। ইন্টারনেট কানেক্ট থাকা অবস্থায় সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার করবেন। এখানে আপনার যে কম্পিউটার সেটা অর্থাৎ উইন্ডোজ সিস্টেম বেস্ট ড্রাইভার ডাউনলোড করবে আপনার জন্য। ঠিক আছে, এরপর যেটা করতে হবে, রিপেয়ার ডাইরেক্টএক্স। ডাইরেক্টএক্সের প্রবলেম যেহেতু আছে তাই ডাইরেক্টএক্সকে রিপেয়ার করে নেবেন। এর জন্য এই দুটি লিঙ্ক আছে, পরপর লিঙ্কগুলো ফলো করবেন। প্রথম লিঙ্কে যাবেন, সেটা খুলবেন এবং একটা ওয়েব ইনস্টলার আছে এখানে, দুটোই ওয়েব ইনস্টলার। তো আপনি এখানে ডাউনলোড করে নেবেন ওয়েব ইনস্টলারটা, ডাউনলোড করে আপনার সিস্টেমে রান করাবেন এবং প্রত্যেকটা পরপর স্টেপ ফলো করবেন, কোনো স্টেপ স্কিপ করবেন না। এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবেন। এটা ডাউনলোড হয়ে গেলে পরের স্টেপে চলে যাবেন। পরের স্টেপে গিয়ে জুন 2010-এর যে ডাইরেক্টএক্স ভার্সনটা আছে সেটা ডাউনলোড করে নেবেন।
ডাউনলোড করে নিলেই আপনার যে ডাইরেক্টএক্স প্রবলেমটা আছে সেটা ফিক্স হয়ে যাবে। আর ইনস্টল দ্য লেটেস্ট প্যাচ, অর্থাৎ এক্ষেত্রে আপনি স্টার্টে যাবেন, স্টার্টে গিয়ে সেটিংয়ে যাবেন, সেটিং থেকে আপডেটে যাবেন এবং এখানে যে আপডেট ফাইলগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করবেন এবং ইনস্টল করে নেবেন। ইন্টারনেট কানেক্ট থাকা অবস্থায় চেক ফর আপডেট করবেন, যে অ্যাভেলেবেল প্যাচ ডাউনলোডের জন্য ওয়েটিং আছে এখানে চলে আসবে, লিস্টে চলে আসবে এবং সেগুলো ডাউনলোড করবেন এবং আপডেট করে নেবেন। আর কিছু করতে হবে না। যদি আপনি এখানে আপডেটের সময় কোনো এরর আসে তাহলে ম্যানুয়ালি আপডেট করতে হবে। এর জন্য উইন্ডোজ আপডেট ক্যাটালগে যাবেন, এখানে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পর উইন্ডোজ আপডেট ক্যাটালগ টাইপ সিলেক্ট করবেন এবং এইখানে এসে যে সমস্ত ফাইল যদি কোনো রকম এরর আসে ম্যানুয়ালি টাইপ করবেন। এখানে উইন্ডোজ আপডেট ফাইলের ক্যাটালগ, এখানে নাম্বার দেবেন কেবি সামথিং, দেওয়ার পর সার্চ করবেন, এখানে ডাউনলোড অপশনে চলে আসবে এবং এখান থেকে ডাউনলোড করে ম্যানুয়ালি আপডেট করতে পারেন। তো এগুলি করার পরে আপনার যে DX11 ফিচার লেভেল 10 ইজ রিকোয়ার্ড টু রান দ্য ইঞ্জিন এররটা চলে যাবে। আর কোনো অসুবিধা হবে না। আপনি পাবজি বলুন বা ফর্টনাইট বলুন বা ভ্যালোরেন্ট গেম বলুন খেলতে পারবেন উইদাউট এনি ইস্যু।